সত্যিটা তোমার সামনে এসে যাবে বুঝে ও আমাকে এমন ভাবে হারালো। তুমি ঠিকই বলছো, আমি বুঝে গেছি কে আসল জ্যোৎস্না। ভিড়ের মাঝে আপন সেজে বাঁধবে যেজন ছলে, আসল নকল চিনতে হবে ভালোবাসার বলে। দেখেছো কাঞ্চন, এখন ধরা পড়ে গিয়ে কি সব ভুলভাল ছড়া বলে তোমাকে ভুল বোঝানোর চেষ্টা করছে। যাক বাবা, কাঞ্চনের মুখ দেখে মনে হচ্ছে ও আমাকেই আসল জ্যোৎস্না ভাবছে। তুমি যদি আসল জ্যোৎস্না হতে তাহলে নিশ্চয়ই এটা জানতে যে এই ছড়া জ্যোৎস্না বানায়নি। সুখ আমাদের বিপদ থেকে সাবধান করার জন্য এই ছড়া বলেছিল। জানতাম আসল জ্যোৎস্না কিছুতেই এই পাখিদের কোনো ক্ষতি হতে দিত না। এবার সত্যি করে বলো তুমি কি? বলো তোমায় কে পাঠিয়েছে, কে পাঠিয়েছে তোমায় বলো, কি তোমার উদ্দেশ্য? আমায় অস্ত্র দেখিয়ে কোনো লাভ নেই কাঞ্চন, তোমার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। তুমি আমার পথ থেকে সরে যাও, তোমার কোনো ক্ষতি আমি করব না। আমার আমার শুধু ওকে চাই। আপনি যেই হন না কেন আপনার পথ থেকে সরে আমি দাঁড়াবো না। আর আমার দেহে প্রাণ থাকতে জ্যোৎস্নার কোনো ক্ষতি হতে দেব না আমি। আমি আপনার কি ক্ষতি করেছি যে আপনি আমায় শত্রু ভাবছেন, আমার ক্ষতি করতে চাইছেন? তুমি আমার নয়, আমাদের ক্ষতি করেছো, নাগেদের ক্ষতি করেছো তুমি। নাগ বংশের শত্রু তুমি, তাই তুমি পঞ্চশিরা নাগিনীরও শত্রু। পঞ্চশিলা নাগিনী, নাগরাজ্যের অন্যতম শক্তিশালী নাগিনী? হ্যাঁ, আমি সেই পঞ্চশিরা নাগিনী। আপনার সম্বন্ধে তো আমি জানি, আমার বাবা আমাকে পঞ্চশিরা নাগিনীর কথা বলেছিল। সে ইচ্ছাধারী নাগিনী, যখন ইচ্ছে যার ইচ্ছে রূপ ধরতে পারে সে। দেখো তো এই রূপ কিনা। তুমি নাগ বংশকে ধ্বংস করতে চেয়েছিলে তো, এবার দেখো আমি তোমায় কিভাবে শেষ করি। কোনো লাভ নেই জ্যোৎস্না, তোমার কাল তোমার সামনে দাঁড়িয়ে। এবার তুমি কোথায় যাবে? আপনি আমার ভুল বুঝছেন, আমি আপনার কোনো ক্ষতি করিনি, কোনো ক্ষতি করিনি। আমি তো আসলে জ্যোৎস্না পালাও, ওকে আমি দেখছি। তুমি যাও। না কাঞ্চন না, আমি তোমাকে ছেড়ে পালাবো না। কথা জ্যোৎস্না তুমি যাও না, জ্যোৎস্না তুমি যাও। কাঞ্চন! জ্যোৎস্না জ্যোৎস্নাকে ছেড়ে দাও, আমি বলছি জ্যোৎস্নাকে ছেড়ে দাও। পঞ্চশিরা নাগিনীকে আঘাত করা সম্ভব নয় কাঞ্চন, কোনো অস্ত্রই ওকে শেষ করতে পারবে না। তাহলে তাহলে উপায় কি জ্যোৎস্না? ওর
মাঝের ফনায় আঘাত করলে তবেই ওকে জব্দ করতে পারবে, এই বন্ধন দুর্বল করতে পারবে। ওর মাঝের ফনায় আঘাত করো, আঘাত করো কাঞ্চন। জ্যোৎস্না, তুমি ঠিক আছো তো? হ্যাঁ কাঞ্চন, আমি ঠিক আছি। জ্যোৎস্না, আমাদের এক্ষুনি এখান থেকে পালাতে হবে, চলো তাড়াতাড়ি। আমার হাত থেকে বেঁচে কত দূর পালাবি? আমি তোকে আজ শেষ করবই জ্যোৎস্না। কামিনী, অনেক তো রাত হলো, আর কতক্ষণ এভাবে জেগে পাইচারি করবে? যতক্ষণ না জ্যোৎস্না মরছে আমার দু চোখের পাতা এক হবে না মন্ত্রী মশাই। এবার আমি জ্যোৎস্নার শেষ দেখে ছাড়বো, ব্যাস। কে এই জ্যোৎস্না? কি চক্রান্ত করছে কামিনী? আমাকে জানতেই হবে, তবেই কামিনীর মুখোশ আমি খুলে দিতে পারবো। তুমিই তো বলেছো ওই নাগিনীকে হারানোর ক্ষমতা কারোর নেই, তাহলে কিসের এত চিন্তা? মন্ত্রী মশাই, ওর উপর আমার সম্পূর্ণ আস্থা আছে, কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে জ্যোৎস্না কম চতুর নয়। আমি আমি শুধু ভাবছি, যদি কামিনী, কিসের যদি? তোমার কাছে মহাপদ্ম আছে, তোমার কাছে আছে মহাপদ্মের শক্তি। তোমার দুশ্চিন্তা কোথায়? মহাপদ্ম কামিনীর কাছে? কিন্তু বাবা যে বলেছিল সেনাপতি কন্যা উর্মিকে ছাড়া সেই পদ্ম লাভ করা কারোর পক্ষে সম্ভব নয়। কিন্তু উর্মি তো বহু আগে। তাহলে তাহলে কি উর্মি বেঁচে আছে? কোথায় আছে?